রমাদানে ব্লগ বানাবো সেটা অনেকদিন ধরেই ভাবছিলাম, বাট বানানোই হচ্ছিল না। তো ভাবলাম গ্যালারিতে তো পড়েই আছে, এডিট করে ছেড়ে দেই। এবছরের রমজান মাসটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আপনাদের কাছেও কি এমন মনে হচ্ছে? হাই এভরিওয়ান, দিস ইজ তামান্না এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো আমার সকালটা শুরু হয় আমার বিড়ালকে নিয়ে। দেখেন, ও আমার মাথার উপরে এসে ডাকাডাকি শুরু করে। দেন আমি ঘুম থেকে উঠি, আর ঘুম থেকে উঠতে উঠতে আমার একটা বেশি বেজে গেছে। ইজন্ট ইট কিউট? ও আমাকে কি সুন্দর করে ডেকে ডেকে তুলছে। তারপর ওকে আমি একটু আদর করে নিচ্ছিলাম। আমার বিল্লু সোনাকে আমার আদর করতে অনেক বেশি ভালো লাগে, ও অনেক সফট। ও রোজার মাসে রোজা রাখে না। এই যে সকাল সকাল উঠে ও খাওয়া দাওয়া সেরে নিল। আমি ঘুম থেকে উঠে সবার ফার্স্টেই আমার বেডটা গুছাই। এটা হচ্ছে আমার ডেইলি রুটিন। আমি অগোছালো একদমই পছন্দ করি না, সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করি। গুছগাছ শেষ করে বারান্দায় এসে দেখি আমার বিল্লু সোনা তো ঘাস খাচ্ছে। সো ওকে আমি একটু হেল্প করলাম ঘাসটা খেতে। ওকে আমার কোলে নিতে এত ভাল লাগে, ও যে কি নরম তুলতুলে। দেন আমি সকাল সকাল ফিন্নিটা বানিয়ে নিচ্ছিলাম ইফতারের জন্য। আর এদিকে আম্মু চিকেন বিরিয়ানিটাও রান্না করছিল। এটা হচ্ছে আমার ফার্স্ট রমাদানের ব্লগ। সো এত লেট হয়েছে বলে কেউ কিছু মনে করবেন না, হোপফুলি সবার ভালো লাগবে। সো দেখতে থাকুন। সব কাজ শেষ করে আমি চলে গেলাম শাওয়ার নিতে। শাওয়ার নেওয়ার পর আমার নামাজ পড়তে হবে। নামাজ শেষ করার পর আমি আবার চলে আসলাম আমার বিড়ালের কাছে, ওকে ডিস্টার্ব করতে। এগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে। যারা বিড়াল পালে তারা অবশ্যই রিলেট করতে পারবে। রোজার মাসে মনে হয় একটার পর একটা কাজ লেগেই থাকে। এই যে এখন আমি চলে আসছি টেবিল সেট করতে। আম্মুর ক্যাবিনেট থেকে কিছু ডিশ বের করে নিচ্ছিলাম, যেহেতু আজকে ফার্স্ট রমাদান। তো আমি ভাবলাম খাবার দাবার একটু ডেকোরেট করে একটু পিকচার ক্লিক করব। তারপর আমি আসরের নামাজটাও পড়ে নিলাম। সো রোজা মানেই তো ভাজা পোড়া, তাই না? আমরা আসরের নামাজের পরপরই এগুলো বানানো শুরু করে দিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আপনাদের ভাজা পোড়ার মধ্যে কোন আইটেমটা সব থেকে বেশি খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করবেন। ওই কিরে মধু মধু রসমালাই তরমুজটা খেতে কিন্তু আসলেই অনেক ভালো ছিল। যাই হোক, জোকস অ্যাপার্ট। আর এদিকে ইফতারি বানানোর চক্করে তো আমি আমার বিল্লুসোনাকে ভুলেই গিয়েছিলাম। ওকে সারা বাসা খুঁজতে খুঁজতে এসে আমি এই বারান্দায় ওকে পেয়েছি। কি আরামে ঘুমাচ্ছে দেখেন। সব ইফতারি বানানো শেষ, এখন হচ্ছে ডেকোরেট করা পালা। আর এই কাজটা মেইনলি আমারই থাকে, আমিই সুন্দর করে ডেকোরেট করি। ফার্স্টে খেজুর দিয়ে নিচ্ছি, সবকিছু আস্তে আস্তে করে ডেকোরেট করছিলাম সুন্দর করে, যেহেতু ছবি তুলবো। এই যে আমার ফিরনিটা সকালবেলা যেটা বানিয়েছিলাম, ট্যাঙ্ক ছাড়া তো মনে হয় রোজার মাসটা চলেই না। আম্মুর চিকেন বিরিয়ানি। আর ফার্স্ট রমাদান উপলক্ষে আমরা ছোট্ট একটা কেক এনেছিলাম। আলহামদুলিল্লাহ, এগুলাই ছিল আমাদের ফার্স্ট রোজার ইফতারি। আজান দেওয়ার সাথে সাথে আমি খেজুর আর এক গ্লাস শরবত খেয়ে চলে গেলাম নামাজ আদায় করতে। নামাজ শেষ করে এসে আমরা সবাই মিলে কেকটা কেটে নিয়েছিলাম। কেকটা এত মজা ছিল। আমার মতো কে কে আছেন যাদের রোজার মাস অনেক ভাল লাগে? ইফতারের পর এক কাপ গরম গরম চা তো খেতেই হবে। দেন আমি রুমে একটু রেস্ট নিতে চলে আসছিলাম, বাট আমার বাবু সোনা তো আমাকে রেস্ট নিতেই দিবে না। ও যে ইফতার করে নাই, ও সেটা আমাকে মনে করাই দিচ্ছিল। দেন আমি আদর করে ওকে খাইয়ে দিচ্ছিলাম। খাওয়া শেষ করে সাথে সাথেই সে ঘুমের দেশে চলে গেছে বলে বাবুটা। সো এই ব্লগটা এখানেই শেষ করছি। আই হোপ সবার ভালো লেগেছে। আপনাদের সবার রোজা কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন এন্ড আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।